সুপ্রিম নির্দেশ, আর সেই সুপ্রিম নির্দেশে বিচার বিভাগ বিচারে এসআইআর বিচার, আর সেই বিচারে বিচার বিভাগ, কিন্তু তারপরেও অপেক্ষা করতে হচ্ছে আজ 3 দিন পর। তারপরেও পুরোপুরি সম্ভব হলো না, শুরু হলো না, এমনটাই অভিযোগ নিষ্পত্তি শুরু হলো না, যেমনটা আমরা দেখলাম বেশিরভাগ জেলায় শুরু হয়নি এসআইআর তথ্য। সরাসরি চলে যাব, প্রতিনিধি রয়েছে, কথা বলবো। জুডিশিয়াল অফিসাররা তারা কি ঠিকমতো কাজ শুরু করতে পারলেন? একদিকে সিইও বলছেন বেশ কিছু পোর্টালে সমস্যা হয়েছে, রোল অবজারভার বলছেন 200 জনকে আইডি দেওয়া সম্ভব হয়েছে। আগামীকাল থেকে ফুল ফেজে কি এই তথ্য যাচাই সম্ভব? দেখো, কমিশন মনে করছে আগামীকাল থেকে পুরোপুরিভাবে কাজ শুরু করতে পারবেন জুডিশিয়াল অফিসাররা। যদিও এখনো পর্যন্ত 200 জন জুডিশিয়াল অফিসারকে লগ ইন আইডি ও পাসওয়ার্ড দেওয়া হয়েছে। যেটা আজ দুপুরের পর থেকেই সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে পোর্টালে লগ ইনের ক্ষেত্রে সমস্যা। তার কারণ অনেক জুডিশিয়াল অফিসারদের ওটিপি জেনারেট হচ্ছিল না জাতীয় নির্বাচন কমিশনের সফটওয়্যারে। ফলত জাতীয় নির্বাচন কমিশনের যে সফটওয়্যার, সেই সফটওয়্যারে কিছু প্রযুক্তিগত ত্রুটি হয়েছিল, সেই কারণেই ওটিপি জেনারেট হচ্ছিল না, আর সেই কারণেই জুডিশিয়াল অফিসাররা কাজ শুরু করতে পারছিলেন না। এটা গেল একটি কারণ। দ্বিতীয়ত, বিধানসভা ভিত্তিক কতগুলি করে অভিযোগের নিষ্পত্তি করতে হবে তার তালিকা জাতীয় নির্বাচন কমিশন করছে, কিন্তু এই তালিকা এখনো পর্যন্ত প্রত্যেকটি বিধানসভার ক্ষেত্রে পুরোপুরিভাবে শেষ করা যায়নি। আর সেই কারণেই মূলত সমস্যা তৈরি হচ্ছে। যে কোনো জুডিশিয়াল অফিসার যদি ওটিপিও জেনারেট হয়ে থাকে, তিনি পোর্টালে গিয়ে দেখতে পাচ্ছেন না যে তাকে কতগুলি অভিযোগের নিষ্পত্তি করতে হবে। এই কারণগুলির জন্যই মূলত আজকে একাধিক জায়গায় এই কাজ শুরু করা যায়নি, অভিযোগ নিষ্পত্তির কাজ শুরু করা যায়নি। তবে কমিশন মনে করছে আগামীকাল থেকে পুরোপুরিভাবে কাজ শুরু করা যেতে পারে। যদিও এখনো এটা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বৈঠক চলছে যে আগামীকাল থেকে গোটা রাজ্যে জুডিশিয়াল অফিসাররা এই কাজ শুরু করতে পারবেন কি পারবেন না, এখনো সেটা সংশয়ের মধ্যে রয়েছে। কারণ এখনো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জাতীয় নির্বাচন কমিশনের আইটি টিমের সঙ্গে বৈঠক করছে। ফলত এখনো এই বলার জায়গাটা আসেনি যে আগামীকাল থেকেও পুরোপুরিভাবে জুডিশিয়াল অফিসাররা অভিযোগের নিষ্পত্তি শুরু করতে পারবেন। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন আজ থেকে কিছু কিছু জায়গায় কাজ শুরু হয়েছে, তারা আশা করছেন আগামীকাল থেকে পুরোপুরিভাবে কাজ তারা শুরু করতে পারবেন। কিন্তু সঙ্গে থাকো, অভিযোগ না, পোর্টাল অনেক জায়গা আরাম হয়ে গেছে। পোর্টাল অনেক জায়গা আরাম হয়ে গেছে। মাঝখানে স্টার্ট হয়েছিল একটা টিদিং প্রবলেম ছিল, কিছু কিছু জায়গায় ওটিপি প্রবলেম ছিল, এখন অনেক জায়গা সলভ হয়ে গেছে। এটা আমাদের ইন্টারনাল মিটিং ছিল, এমন কোনো মিটিং ছিল না কি প্রপোজাল এখানে ওখানে। জেলা জজ বিচারকদের কি কোনো এসওপি দেওয়া হচ্ছে এই কাজের জন্য? ওটা তো আপনার যে অনলাইন সফটওয়্যার আছে, অনলাইন পোর্টাল আছে, ওর মধ্যে সব আছে, এসওপিটাও আছে। ও তো সকালে ট্রেনিং হয়ে গেছে। এটা আছে সিম্পল একদম পোর্টাল আছে, যেখানে আপনি সব ডকুমেন্ট দেখতে পারেন, সব দেখতে পারবেন, ডিসিশন লিখতে পারবেন। আছে বলতে পারি কাল থেকে পুরোদমে বিচারকরা কাজ শুরু করতে পারবেন। এটা আমি একটু দেখে পরে বলবো, হতে পারে কি আজ থেকে আরাম হয়ে যাবে। কতজন জেলা প্রায় 200-র কাছাকাছি লগ ইন আইডি দেওয়া হয়েছে। কাজ কি শুরু হলো? হ্যাঁ, কাজ শুরু হয়ে গেছে। কাজ শুরু হয়ে গেছে। চলে যাব প্রতিনিধির কাছে। সোমরাজ, তাহলে কত স্ক্রুটিনি প্রয়োজন তা কি ক্লিয়ার হলো? না, দেখো, কত স্ক্রুটিনি প্রয়োজন রয়েছে তা এখনো পর্যন্ত বলা সম্ভব নয়, কারণ জাতীয় নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত পুরোপুরিভাবে তালিকা তৈরি করা যায়নি যে রাজ্যের 294টি বিধানসভার জন্য কত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসারদের করতে হবে। সেই তালিকা এখনো পর্যন্ত সম্পূর্ণ নয়। তবে কমিশন মনে করছে আজকে রাতের মধ্যেই সেই তালিকা পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যাবে এবং তারপর আগামীকাল সকাল থেকেই জুডিশিয়াল অফিসারদের ড্যাশবোর্ডে এই তালিকা তারা দেখতে পাবেন এবং সেই অনুযায়ী তারা অভিযোগের নিষ্পত্তি করতে পারবেন। এই তালিকা যেহেতু এখনো পর্যন্ত সম্পূর্ণ নয়, ফলত সেই জায়গায় দাঁড়িয়ে অনেক জেলাতেই কাজ শুরু করতে পারেননি জুডিশিয়াল অফিসাররা। বেশ, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এটা তো হওয়ারই ছিল। এত গন্ডগোল করেছে ইলেকশন কমিশন এবং ভেতরে এত কিছু পচা জিনিস লুকিয়ে রেখেছে, জুডিশিয়াল অফিসার কিংবা হাইকোর্টের কাছে সেসব নিয়ে আসার তো ক্ষমতা নেই। অনেক কায়দা কানুন করে তারা নাম বাদ দেবে, বিজেপির প্ররোচনায়, বিজেপির পরিকল্পনায় তারা এইসব কাণ্ড কারখানা করছিল। শুভেন্দু অধিকারী সকালে বলছিল, সন্ধ্যাবেলা ইলেকশন কমিশন সেটাকে চরিতার্থ করছিল হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে। সুপ্রিম কোর্টের নির্দেশে যখন চলে এসছে জুডিশিয়াল অফিসার নিয়োগের মাধ্যমে নিষ্পত্তি হবে, ব্যাস শেষ হয়ে গেছে তাদের জারি জুরি।
হাইকোর্ট তো আজকেই সব তালিকা দিয়ে সবার সঙ্গে বসানোর ব্যবস্থা করেছেন ইত্যাদি। এর মধ্যে আবার বিজেপি আসছে কোথা থেকে? আসলে ওদের বিজেপি ফোবিয়া দেখা দিয়েছে। এর কথা সত্যি যে বিজেপি আসছে, নতুন যে সরকার তৈরি হতে চলেছে 2026-এর নির্বাচনের পরে, সেটি পশ্চিমবঙ্গের প্রথম বিজেপির সরকার নয়, পশ্চিমবঙ্গের প্রথম বাঙালির সরকার, প্রথম জনতার সরকার তৈরি হতে চলেছে। সেটা ওরা বুঝতে পারছে হাড়ে হাড়ে, সেই জন্য ভয় পাচ্ছে।